আমারও কিন্তু হয়ে গেল। উনি ওনার ছোটো ছেলেকে মারা করেন। তখন ওনার স্বাভাবিক জীবনের ঝড় হয় উনি ওনার দেশে যান। তখন উনি ওনার বাগানে তাদের বাগানের গাছগুলোকে নিজের ছেলের মতো করে ভালোবাসতেন করলেন এবং তাদের নিয়ে ওনার সারাটা দিন থাকে। আমি আপনাদের সাথে ওনার সাথে আমি সরাই কাকু প্লিজ। হ্যাঁ কাকু তোর নাম আমি ধনঞ্জয় পাল। হ্যাঁ কাকু। আর কাকু এখন কাকু বহুদিনের গাছ উনি মানে গাছপালার ওনার সাথে আছে। তো প্রথমে বহুদিনের পুরনো গাছ আপনাদের দেখাবে কী করে পরিচর্যা করতে হয়, তারপরে সিজনাল ফুল কীভাবে যেগুলো আছে সেগুলো দেখাবে। তো চলো আগে ওই দিকের গাছটা রেয়ার গাছ জাত্রোফা বুদ্ধ বেলি বলে আমরা অনেকেই জানি, রেয়ার গাছ। তবে এটার পেটটা মোটা, নিচের দিকটা সরু, উপর দিকটা সরু, যেটা অ্যাডেনিয়ামের বিপরীত। অ্যাডেনিয়াম গোড়াটা মোটা থাকে, নিচের মাঝেরটা মোটা। এরপরে আরও কিছু গাছ দেখাবো। স্টার্ট। হ্যাঁ, এ হচ্ছে আমার অ্যাডেনিয়ামের বাগান। এই অ্যাডেনিয়াম আমার অনেক পুরনো। অ্যাডেনিয়াম একটা 25-30 বছর আগেকার। আমাকেও একজন গিফট করেছিল এগুলো। এই যে আমি তার থেকে অনেকগুলো আবার চারা তৈরি করেছি, এবং শুধু চারা তৈরি করিনি, আমি অনেককে দিয়েওছি, বিলিয়েওছি। তাদের কাছে তারা আবার বড় হচ্ছে। একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। এই একটা জানোয়ারের মতো, 4টে পা আছে, উপর দিকটা অন্যরকম। এছাড়া মিলি, পাথরকুচি, এটা একটা পাথরকুচি গাছ, অবহেলায় থাকে। অজস্র চারা তৈরি হয়, অনেককে বিলি করি, তাদের কাছে আবার বড় হচ্ছে, সেই সমস্ত তারাও আবার বিলি করে। এইভাবে আমার চলছে, আমার সময়টা কাটছে আর কি। একটা বনসাই বন গাছ, এটা বহু পুরনো। আমি নিয়ে এসেছিলাম যখন, তখন ছোট্ট চারা ছিল, সেই চারা থেকে আজকে আমি বড় করেছি। আর এই যে টবটা, এই টবটাও কিন্তু আমার হাতে তৈরি, সিমেন্টের টব। ঝুড়ি নেমে গেছে অজস্র, পরিচর্যা করতে হয়, ভালোবাসা বেড়ে গেছে, অনেকদিন থেকে আছে আমার কাছে। হ্যাঁ, আপনারাও চেষ্টা করুন, আগামী দিনে আপনারা এইভাবে পরিচর্যা করলে পরে গাছের বৃদ্ধি করতে পারবেন, সময় কাটবে। চন্দ্রমল্লিকা পিঙ্ক, হোয়াইট, এটা ইয়েলো। আচ্ছা, এখানে জবা গাছ আছে, এগুলো পুরনো গাছ। এটা তো রক্তকরবী মনে হয় না? রক্তকরবী। আর এগুলো মেনটেন কীভাবে করবে মানে সবাই? মানে এগুলো গাছকে খুব একটা বড় করে যাবে না, মাঝে মাঝে ছেটে দিতে হবে, আর সার জল এগুলো তো নিয়মিত দিতে হবে। এইভাবেই এদের বেগুনবেলিয়া সাদা, খুব ভীষণ সুন্দর লাগে এবং খুব রেয়ার, এই কালারটা পাওয়া খুব টাফ। মা এটাও তো খুব সুন্দর। এটাও একটা অনেক পুরনো গাছ। হ্যাঁ, এই গাছটাও ভালো তৈরি করা যায়, খুব একটা যত্ন লাগে না, ডাল কেটে দিলে পরেই তৈরি করা যায়। এটারও তাহলে সার বা এগুলো সাধারণ যেরকম হয় সেরকমই দেওয়া যায়, জল কম লাগে, জল কম দিতে হয়। জবা গাছগুলো তো জেনারেলি গ্রীষ্মকালে বেশি, হ্যাঁ শীতকালে ফুলটা কম। এখন এমনি রেখেছে। এটা তো দেখলাম অনেক। কত রকমের জবা আছে তোমার? জবা অন্তত 8-10 রকম জবা আছে।
নিয়মিত আছে ওনার। এটাও আমাকে ভীষণ আকৃষ্ট করে, খুব ভীষণ সুন্দর লাগে এবং খুব রেয়ার, এই কালারটা পাওয়া খুব টাফ। মা এটাও তো খুব সুন্দর। এটাও একটা বলো। অনেক পুরনো গাছ। হ্যাঁ, এই গাছটাও ভালো তৈরি করা যায়, খুব খুব একটা যত্ন লাগে না, ডাল কেটে দিলে পরেই তৈরি করা যায়। বাহ। এটারও তাহলে সার বা এগুলো সাধারণ যেরকম হয় সেরকমই দেওয়া যায়, জল কম লাগে, জল কম দিতে হয়। জবা গাছগুলো তো জেনারেলি গ্রীষ্মকালেই বেশি হ্যাঁ, হয়, শীতকালে এখন ফুলটা কম। ফুলটা কম, এখন এমনি তুমি দেখেছো। এটা তো দেখলাম অনেক। কত রকমের জবা আছে তোমার? জবাও অন্তত 8-10 রকম জবা আছে। আমাকে ভীষণ আকৃষ্ট করে। চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, অ্যাস্টার। আচ্ছা, এটা ডালিয়া, ডালিয়া। এটা চন্দ্রমল্লিকা। কি সুন্দর মিষ্টি রংটা দেখুন, ভীষণ সুন্দর। এটা তো বেগনভেলিয়া, এটা গাঁদা, গাঁদা, ফ্যান্টাস্টিক মেরিগোল্ড। এটাও একটা ডালিয়া। ডালিয়া। আচ্ছা, এখনো কুড়ি আছে, তার মানে সরস্বতী পুজোয় আশা করা যায় হবে। একটা ফুল ফুটেছে, ওইদিকে একটা পিঙ্ক আছে, এখানে একটা এটাকে কি কালার বলবো, ডার্ক পিঙ্ক, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। এটা কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া। মাই গড, তোমারই দেওয়া। ছোট্ট একটা টাবের মধ্যে বাড়িতে টেরাসে ছাদের মধ্যে কৃষ্ণচূড়া কাকু করেছেন। আর আপনারাও পারবেন। এর জন্য কি করেন কাকু? মানে জল কম লাগে, আচ্ছা, হ্যাঁ, মাঝে মধ্যে সার দিতে হয়। মাঝে মধ্যে সার দিতে হয়। গোবর সারই তো, হ্যাঁ, বা এমনি কোনো কনজিউম করা বাইরের এমনি কোনো জৈব সার, জৈব সারই পাতা পচে। চলবে। ওকে। এই তো সবই শীতকালীন ফুল। হ্যাঁ, কি নামগুলো? চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা, এটাও চন্দ্রমল্লিকা, সবই সবই চন্দ্রমল্লিকা। বৃষ্টির জন্য কাকু নিচের টেরাসে নামিয়েছেন গেঁদা, সাদা চন্দ্রমল্লিকা, বিউটিফুল। পেছনে মানি প্ল্যান্ট আছে, নিজের মতো করে উনি করেন। এই যে দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর, অসাধারণ অসাধারণ।
মানি প্ল্যান্ট আছে, অবহেলাতেই পড়ে আছে কিন্তু সুন্দর হয়েছে। আর জবা তো গরমকালেই হবে, ফ্লাওয়ারিংটা বেশি গরমকালেই হয়। আর এইভাবে আনন্দ পাবেন, হ্যাঁ আপনি নিজেও আনন্দ পাবেন, অপরে আনন্দ পাবে, আপনার সময়টাও কেটে যাবে। অনেক পৃথিবীতে দুঃখ আছে, অশান্তি আছে, সে অশান্তিগুলোকে জয় করার মন্ত্র এই ফুলের থেকেই পাবে। আমি সবারই সুখ সমৃদ্ধি কামনা করি এবং বেঁচে থাকার একটা রসদ ফুলের বাগান। কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর এনার সাথে পরিচয় করে দিই, ইনি হচ্ছে কাকিমা, দুজনের 52 বছরের বিবাহিত জীবন, আর দুজনের পরিপূরক। দুজনেই দুজনকে ভীষণভাবে হেল্প করেন, না হলে একা কাকুর পক্ষে বা কাকিমার পক্ষে সম্ভব না। একজন অসুস্থ হলে উনি দেখেন, উনি অসুস্থ হলে কাকিমা আছেন। তো আমি চাইবো যে আমরা সবাই ইন্সপায়ার হই কোনো মানুষের থেকে। সবার মধ্যেই তো ভালো গুণ থাকে, কত কষ্ট, কত অশান্তির অভাব থেকেও মানুষ উঠে দাঁড়ায়। তার মধ্যে এনাদের আমি মানে আমার মনে হয়েছে যে এনাদের সাথে ইন্টিগ্রেট করানো দরকার। আর আমি যেটা সবসময় বলে থাকি যে আশা করবো আমরা সবাই খুব ভালো থাকবো এবং অন্যদেরও ভালো রাখার চেষ্টা করব। আজ এইটুকুই, আবার নেক্সট ব্লগে নতুন কিছু আইটেম নিয়ে অবশ্যই আসবো। আপনারা ভালো থাকবেন, আর আজকের মতো এইটুকুই।